কিছুই লাগবে না। একবার বানিয়ে দেখুন, এই পিঠাগুলার স্বাদ কখনো ভুলতে পারবেন না। না লাগবে আটা, না লাগবে ময়দা, কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে এই দুধ পুলি পিঠা তৈরি করে নেওয়া যায়। কিভাবে এই পিঠাগুলো বানিয়ে নিলাম, তাহলে সবাই চলেন পুরোটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার একদম ভিন্ন স্বাদের আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এই পিঠাগুলো তৈরি করা যায় খুবই অল্প সময়, খেতে কিন্তু অসাধারণ। একবার বানিয়ে দেখতে পারো। এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিব সুজিগুলো দিয়ে একটু ভেজে নেব। সুজি থেকে যে কাঁচা একটা গন্ধ আছে, একটু ভেজে নিলে সুজির ওই কাঁচা গন্ধটা আর আসবে না, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সুজিগুলা আমি চুলার আঁচটা কমে রেখে একটু ভেজে নিলাম। যখন ভাজা হয়ে যাবে, এবার আমি সুজির মধ্যে দিয়ে দিব দুধ। এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে সুজিটাকে রান্না করে নিব। স্বাদ মতোই লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সুজিটাকে আমি রান্না করে নিব। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম 1 চামচ। আমি মিষ্টিটা একটু কম দিয়ে রান্না করব, কারণ মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে না। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বেশি দিতে পারেন। এবার আমি সুজিটা ভালো করে নেড়ে চেড়ে দুধটা শুকিয়ে সুজিটা শুকনা করে রান্না করে নিব। সুজিটা আমার রান্না হয়ে গেছে। এর থেকে বেশি শুকনা করলে সুজিটা যখন ঠান্ডা হবে তখন আরও শুকিয়ে যাবে। এরকম করে সুজিগুলো আমি নামিয়ে নিলাম। একই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। দুধগুলা জাল দিয়ে নেব। দিয়ে দিব মিষ্টি। এখানে মিষ্টি আপনাদের পছন্দই দিতে পারেন। অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে। আমি কিন্তু মিষ্টির পরিমাণটা কম দিলাম, আমার কাছে মিষ্টি খেতে ভালো লাগে না। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধটা বলক আসলে দিয়ে দিব 2 থেকে 3টি এলাচ। এখানে আমি দিয়ে দিলাম 4টি বাদাম, 2টি কাজু বাদাম, 2টি কাঠবাদাম। বাদামগুলো কিচি করে দুধের সাথে দিয়ে দিলাম। এবার দুধটা ভালো করে বলক আসলে চুলাটাকে বন্ধ করে দিব। এবার চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। আটা ময়দা ছাড়া কি করে পিঠা তৈরি হবে? আটা ময়দা ছাড়াও দারুণ স্বাদের পিঠা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 10 পিস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটিগুলার কিনারের লাল অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। পাউরুটির কিনারের লাল অংশটা বাদ দিব, ফেলে দিব না। এই অংশ দিয়েও বিভিন্ন খাবার তৈরি করে নেওয়া যায়। সবগুলি পাউরুটির কিনারের অংশ এবার একটি বক্সে করে নরমাল ফ্রিজে রেখে দিব। এবার সবগুলি পাউরুটির পিস আমি একটি বেলনের সাহায্যে বেলে নেব। মনে হচ্ছে রুটি তৈরি করে নিতেছি, তাই না? হ্যাঁ, একদম রুটির মতো করে সবগুলি পাউরুটি বেলে নিতে হবে। একটু ভিন্ন কিছু, একটু ভিন্ন খাবারের আয়োজন একবার করে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এক পিস করে সবগুলি পাউরুটির পিস আমি বেলে নিলাম, হয়ে গেছে। এবার আমি পিঠাগুলা বানিয়ে নেব। আগে থেকে যে সুজিটা রান্না করে নিলাম, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে পাউরুটির মাঝখানে সুজি দিয়ে দেব।
আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে নারকেল দিতে পারেন। আমি আজকে নারকেল দিব না, সুজি দিয়ে একদম ভিন্নভাবে এই পিঠাগুলা বানিয়ে নেব। আমার মতো করে আপনারা বানিয়ে দেখতে পারেন। সুজিটা দেওয়া হয়ে গেলে এক কোনা ধরে রুটিটাকে সামনের দিকে নিয়ে এসে ভাঁজ করে দিলাম। এবার আঙ্গুলের মাথা দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব। এবার আমি একটি পিজ্জা কাটার দিয়ে কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি কোনো কাটার না থাকে তাহলে স্টিলের গ্লাস বাটি দিয়ে কেটে নিতে পারেন। এই যে হয়ে গেছে, খুব সুন্দর তাই না? একইভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। খুবই অল্প সময় এই পিঠাগুলা তৈরি করে নেওয়া যায়। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা আমার সাথে একটু পর্যন্ত কে কে এসেছ আমি জানি না। তোমরা যারা এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ, একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে দিতে পারো। তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। এভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে কোনো আটা ময়দা দিয়ে পিঠাগুলা বানিয়ে নিলাম তাই না? কিন্তু না, কোনো আটা ময়দার ঝামেলা ছাড়া খুব সহজে হয়ে গেল পিঠা। এবার আপনারা চাইলে এগুলিতে তেলে ভেজে নিয়েও খেতে পারেন, ওইভাবেও খুবই মজা হবে। কিন্তু আমি তেলে ভাজবো না, এগুলিরে দুধে ভিজিয়ে দেব। আগে থেকে যে দুধটা আমি জাল দিয়ে রাখলাম ওই দুধটা এবার আমি পিঠার উপরে দিয়ে দেব। খুবই অল্প সময় দুধগুলি পিঠা তৈরি হয়ে গেল। কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল দুধগুলি। পিঠা খেতে ইচ্ছে করলে কোনো রকম ঝামেলা ছাড়া এভাবে তৈরি করে নিতে পারেন আপনিও। কেমন হয়েছে আজকে এই সহজ পিঠা রেসিপিটি? কমেন্টে জানিয়ে যেতে পারেন। এবার কার কার পিঠা খেতে ইচ্ছে করতেছে চলে আসতে পারেন আমার বাসায়। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এই পিঠাগুলা, দেখে মনে হবে আবারও খেয়ে নিই। হালকা মিষ্টি দিয়ে খুবই মজার এই পিঠাগুলা অল্প সময় কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে নেওয়া যায়। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।